নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটা ঠান্ডা ড্রিঙ্কস, যার নাম হলো পুদিনা গোঁদ কাটিরা কুলার। গোঁদ কাটিরা আমাদের শরীরকে ঠান্ডা করতে খুবই উপকারী, তার সঙ্গে আমি চিয়া সিডসও দিয়েছি, এটাও শরীরের জন্য খুবই লাভদায়ক। প্রথমে গোঁদ কাটিরা আর চিয়া সিডস অল্প জল দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখে দেবো। সারা রাত্রি ভিজিয়ে দিলে এটা বেশ ভালো করে ফুলে যাবে। এইভাবে সারা রাত্রি ভেজাবার পর গোঁদ কাটিরাটা ফুলে গেছে, চিয়া সিডসটাও এরকম ফুলে গেছে। তারপরে যা যা এই রেসিপিটা বানানোর জন্য লাগবে সেগুলো সব একসঙ্গে জড়ো করে নেব। এরপরে একটা মিক্সার জারে পুদিনা পাতা, মৌরির গুঁড়ো আর যেটা মিশ্রির পাউডার করে নিয়েছি সেটা, আর কিছু বরফের কিউব দিয়ে এটা মিক্সার জারে ব্লেন্ড করে নেব। মিক্সার জারে ব্লেন্ড করার পরে একটু লেবুর রস মিশিয়ে নেব, অল্প করেই দেবো, এটা নাও দিতে পারো, লেবুর রস দিলে ভালো লাগবে। এরপরে এই মিক্সারটা আরও স্মুথ এবং সিল্কি ভাব আনার জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। রসটা ছেঁকে এইভাবে আলাদা করে বের করে নেব। এরপরে এই ছেঁকে রাখা জলটা একটা সার্ভিং গ্লাসে ঢেলে দেবো, পরিমাণ মতো ঢালবো। তারপরে এর মধ্যে আরেকটু পরিমাণ মতো ঠান্ডা জল মিশিয়ে নেব। ঠান্ডা জল মেশানো হয়ে গেলে ভেজানো চিয়া সিডস আর ভিজিয়ে রাখা গোঁদ কাটিরা এর মধ্যে 2-3 চামচ করে দিয়ে নেব। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এটা আমাদের শরীরের জন্য খুবই ঠান্ডা একটা ড্রিঙ্কস, যেটা এই গরমের সময় শরীরকে খুব ঠান্ডা দেবে। এইভাবে ওর মধ্যে আরেকটু পুদিনা পাতা আর বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তোমরাও বানিয়ে দেখতে পারো, এটা আমাদের শরীরের জন্য খুবই লাভদায়ক। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে তোমরা আমার রান্নাঘরের সঙ্গে থেকো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আরেকদিন। আজ আসি, অনেক ধন্যবাদ।